এই যে শোনেন, এই জায়গায় মনি নামে একটা মায়ের বিয়ের কথাবার্তা করতে আসার কথা। আপনার তোকে কে পাঠিয়েছে? তুই কি বিয়ে করার জন্য এখানে এসেছিস? আচ্ছা, ওই রাস্তার পাশে দাঁড়ায় কথা কত ভালো। আমি তোর সঙ্গে খেতে গিয়ে কথা বলবো? মাথা খারাপ হয়ে গেছে তোর? এই, আমার বাবা তো বলেছিল যে তোর গাড়ি আছে, তোর অনেক টাকা পয়সা আছে। এটা ভাঙসার হয়ে গেছে, এই জন্যই আর গাড়িটা নিয়ে আসিনি, দেরি হয়ে যাবে না চাকা ঠিক করতে করতে, এজন্যই ভাবলাম এই অবস্থায় চলে যায়। এইসব গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, তুই এখানে আমার সঙ্গে নাটক করতেছিস। আর আমার মতো মেয়েদের সঙ্গে যখন তোরা দেখা করতে আসিস, তখন তোদের গাড়ি নষ্ট হয়ে গেছে। কোদাল নিয়ে কে আসে রে ভাই? আরে না, সত্যি আমার ধারে গাড়ি বলে তো আমার নিজের নামেই রয়েছে। আচ্ছা ভালো কথা, এই গামছা লুঙ্গি খুলে রয়েছি তাই থেকে গরিব বাদ দিয়েছেন না। চলেন কফি শপে যায় বিয়ের বিষয়টা একটু পাকা করে ফেলাই দিক। চল, চেহারা দেখলেই বোঝা যায় কত বড়কে না আমি খুব ভালো করে চিনে গেছি এই অল্প সময়ের মধ্যে। তুই যে কত বড় গরিব, কত বড় ছোট লোক তা আমি খুব ভালো। শোন, এসব আশা না বাদ দে। তুই একবার নিজেকে দেখ, একবার আমাকে দেখ, একবার নিজের চেহারার সাথে আমার চেহারাটা মিলিয়েছিস। কিন্তু কোনোদিনও তোর মতো এরকম ছোট লোক ফকিন্নিকে আমি বিয়ে করবো না। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার সাথে যাবেন না। আপনার মতো এরকম কত ভাই আমার পিছনে লাইন দিয়ে থাকে বিয়ার জন্য। আমার ভাবছে নাকি? হ্যাঁ, আমি কি গরিব? আর মতো আপনারও ভাই আমার পিছনে থাকে, আর এর আমার বিয়ের কেউ না। আল্লাহ, বাবা আমার বিয়ের জন্য কি ছেলে নিয়ে এসেছে তুই জানিস? ওর গেট আপ কি ছিল? কোদাল নিয়ে বিয়ের কথা বলতে চলে এসেছে। কেন, কি হয়েছে? ওর গাড়ি আছে, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু যখন আসলো তখন দেখি ঘাড়ের মধ্যে একটা কোদাল নিয়ে চলে এসেছে। আচ্ছা তুই ওনাকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিলি। আমার সঙ্গে তো ওনার সকালেই কথা হয়েছে, কত বড় লোকের ছেলে তুই জানিস? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? সেটা ঠিক বুঝেছি, ওই ছেলে একটা খ্যাত, ও কোদাল নিয়ে চলে এসেছে। বাবা বলল ও নাকি অনেক বড় লোক, কোটি কোটি টাকা আছে। কথা বলি, খ্যাত একটা। আরে ভাই, ওনার গাড়ির চাকাটা নষ্ট হয়ে গিয়েছে, এখন কি ইনস্ট্যান্ট 20-30 হাজার টাকা দিয়ে চাকা ঠিক করে তারপর তো সঙ্গে দেখা। আচ্ছা, তোর বাবা তোর জন্য একটা পাত্র ঠিক করেছে, নিশ্চয়ই উনি দেখে শুনে ঠিক করেছে, না দেখে তা ঠিক করবে না। এখন শোন, তুই আমার সঙ্গে চল, আমার সাথে গেলে। ওর কি কি ঠিক আছে? তুই তো ওখানে ছিলিস না, তুই যদি থাকতিস তাহলে ওর কথা শুনে তুই বমি করে দিতিস। আচ্ছা, একটা মানুষের। এবার চল। চল ভাইয়া, এই যে ভাই, কলাম তো আমার গাড়ি, আমি তো তোমার আগেই কইছিলাম আমার টাহাও আছে, আমার করতে পারলে না যে আমার টা আছে, বাড়ি গাড়ি আছে। এই গাড়িটা কি সত্যি তোমার? আরে কাইলা, তোমার আমি কত করে কলাম আমার টা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, বিশ্বাস তো করলে না। আমি যা করছি আমি কোদাল নিয়ে আসতে দেখেছিলাম তো, আর তোমার ড্রেসিং সেন্সটাও ঠিকঠাক মতো ছিল না। সবকিছু মিলিয়ে নেই, তোমার গাড়িও আছে, আমার দিক থেকে এখন কোনো সমস্যা নাই। একটা কাজ করি, আমরা এই গাড়িটা নিয়ে এখন কোনো কফি শপে। কেন আমার কাছে যে যখন শুনতেছো আমার কাছে টাকা পয়সা সব আছে, আমার বন্ধু এসে কলো এই গাড়ি আমার, আমার মেলা, আর তখন তুমি বিশ্বাস করলে না আমার গাড়ি কুদাল দে। আচ্ছা ভালো কথা, আমার কাছে ওই কুদালটাই যদি থাকতো, শুধু আমার কাছে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। মানুষের টাকা পয়সা দেখে না, মানুষের মন মানসিকতা চরিত্র দেখে এলেনে চলারও যোগ্যতা আছে। তবে মন মানসিকতা ভালো না করলে জীবনে কোনো মানুষ সুখী হতে পারে না। আমার মানুষের সংসার করতে পারবো না যে আমারে না, আমার টাকা পয়সা দিয়ে ভালোবাসে। আরে এই যে তোমার বন্ধু, সে তো তোমার। আর শোন নাজিম, ওরে নিয়ে যা, ওরে বিয়ারা আমার পক্ষে সম্ভব না, আমার মেলা কাজ আছে, আমি চলে যাচ্ছি। আর আপনি ওকে বিয়ে করলে তো আমার চাকরিটাও হয়, তাই না? হয়, এনে তো চাকরির জন্য আমার পুরো জীবনটা। আর এই মেয়েরে আমি যদি বিয়ে করি, যতক্ষণ আমার কাছে টাকা থাকবে ততক্ষণ এই মেয়ে আমার সাথে থাকবে। যখন আমার কাছে টাকা থাকবে, সঙ্গী নিয়ে আমি সারা জীবন চলতে পারবো না, পরে তো আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে, এ তো আমার সাথেও থাকবে না, পাশেও থাকবে না। শোন ভাই, ছ্যাত করে করতে আমি চলে গেলাম। ম্যাডাম, ম্যাডাম একটা চিপস দেন না। আরে চিপস লাগবে না, যা তো। অনেক ভালো চিপস ম্যাডাম। তোকে বললাম না চিপস লাগবে না, যাই। টাকা টাকা চাইতো না। ম্যাডাম, ম্যাডাম ছাড়েন। আরে কি ভাইয়া দেখো না, এই ম্যাডামটা আমার সাথে কি করছে, আমার হাতটা পুরো লাল করে দিচ্ছে। হ্যাঁ ম্যাডাম, নামো।
নিচে নাও। আচ্ছা ম্যাডাম, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? সামান্য এই ও তো ফিরিয়ে আপনার কাছে টাকা চাইনি, টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যেত। আর আপনার চিপস না নেওয়ার হতো নিবেন না, ও কি আপনার কাছে ভিক্ষা যাচ্ছে নাকি? এই টাকাটা দিবে কে? তোর বাবা দিবে? ম্যাডাম, ও এমন কোনো অপরাধ করেনি যে ওকে এই শাস্তি দিতে হবে। যদি ওর হাতটা ভেঙে যেত, আরে ম্যাডাম কমসে কম মেয়েটাকে তো নিষেধ করতে পারতেন, এমনটা করার তো দরকার ছিল না। ম্যাডাম, আমরা ভিখারি না, সংসার চলে। আরে আমি তোদের ভালো করেই চিনি, এগুলো তোদের ধান্দা। কম দামি জিনিস বড় লোকদের কাছে বেশি দামে বিক্রি করাই তোদের কাজ। একটু আগেও মেরেছেন, আবারও মারছেন, ওকে আর কত ব্যথা দিবেন আপনি? এই তুই চুপ থাক, আর বেশি কথা বলিস না। এই দেখ টাকা। ম্যাডাম, এইবার কিন্তু আপনি একটু বেশি বেশি করে ফেলছেন। আপনার নামে আমি পুলিশের কাছে কমপ্লেন দিব। জানা কর না কমপ্লেন, আমি দেখতে চাই তোর মতো ভিখারির কমপ্লেন তোর পুলিশ নেয়। আমাকে কোনো বিচার কোনো পুলিশে লইব না। তাকের কথা কি ম্যাডাম জানেন? জনগণ তো লইব। আরে আপনি কি দেখতে পান না কে সত্য কইতেছে আর কে মিথ্যা কইতেছে? আপনি চুপচাপ এই জায়গায় দাঁড়ায় আছেন, আপনি কি মানুষ? ওই তুই ওকে কি বলছিস? ওকে কিছু বলার প্রয়োজন নাই, তুই এখন এখান থেকে যা। এই চুপ থাকো, তুমি কি বলছো? চুপ থাকতে পারতেন না। আসলে কি জানেন, আমরা তো গরিব মানুষ, তাই আমাকে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এদিকে আসেন। সীমা, এই বাচ্চাটা তোমার কাছে চিপস বিক্রি করতে আসছিল, এ তো তোমার কাছে ভিক্ষা করতে আসেনি। শুধু টাকা পয়সা থাকলে মানুষ থাকি জানো? তুমি অহংকারী, আর এই অহংকারের জন্য হয়তো উপরওয়ালা আমাদের একটা বাচ্চা দিচ্ছে না। না না ভাই, আমি এই টাকাগুলো নিতে পারবো না। আমরা ভিখারি না ভাই, আমরা দিন মজুরি। আমরা যাই। হ্যাঁ ভাইয়া দাঁড়ান, আবার পারলে আমাকে ক্ষমা করে দিন। আর মামুনি এদিকে আসো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না? এ নাও 150 টাকা। 500 টাকা দাও না। আর এই 500 ভাইয়া এই টাকাটা দিয়ে আজকে আমাদের বাজারের টাকা হয়ে যাবে, চলো ভাইয়া।